এই জন্যই হল পৃথিবীর শেষ মানুষ। একদিন হঠাৎ সব মানুষ গায়েব হয়ে যায় আর সময়ও পুরো থেমে যায়। ঠিক তখনই এক দেবদূত হাজির হয়, কিন্তু জনি তাকে দেখে ভাবে শুধু কোনো কসপ্লেয়ার। মেয়ে দেবদূতটি বলে যে সে আসলেই দেবদূত, তার নাম লেটা। সে জানায় ঈশ্বর তাকে পিছনে ফেলে গেছেন, কারণ ছোটবেলা থেকেই জনির স্টেলথ স্কিল এত বেশি ছিল যে সবাই তাকে সবসময় ভুলে যেত। লেটা বুঝিয়ে বলে সব মানুষকে ম্যাজিক শেখার জন্য অন্য এক পৃথিবীর পাঠানো হয়েছে, আর তারা 10 বছর পর ফিরে আসবে। কিন্তু তাকে চিন্তা না করতে বলে এই সময়টুকু লেটা তার যত্ন নেবে। 10 বছর কেটে যায়। জনি প্রচণ্ড পরিশ্রম করে, নিজেকে তৈরি করে অন্যদের সঙ্গে দেখা করার জন্য, কিন্তু কিছুই ঘটে না। লেটা বলে কিছু সমস্যা হয়েছে, আরেকটু অপেক্ষা করতে। 50 বছর পার হয়ে যায়। জনি প্রতিদিন ট্রেনিং করে, এমনকি নিজের মায়ের মুখও ভুলে যায়। সে পৃথিবীর প্রতিটি জায়গায় ঘুরে অসংখ্য স্কিল আয়ত্ত করে। 1000 বছর পার হয়ে গেলেও কিছুই হয় না। লেটা ভাবে জনিকে শান্ত করতে হয়তো কি নেটফ্লিক্স অ্যান্ড চিল অফার করাই ভালো। কিন্তু কিছু হওয়ার আগেই ঈশ্বর সবকিছু রিসেট করে দেন। দুজন আলাদা হয়ে যায়, আর শেষে জনি অবশেষে আবার মানুষের সঙ্গে দেখা পায়।